এবং তার একমাত্র সন্তান বিশ্বকে নিয়ে অন্তঃপুরে আমার গোবিন্দ মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে জলে বক্ষ বেলানিত করে বললেন, ভগবান, আমি তো জগৎ মাঝে তোমার ভক্ত হতে পারলাম না, তোমাকে আমি ডাকার মতো ডাকতে পারলাম না। দয়া গোবিন্দ, কি দিয়ে তোমার আমি সেবা দিব ঠাকুর? তোমার সেবার যোগ্য আমি নই। গোবিন্দ, তোমার কৃপায় যে কোনো দায়িত্ব আমি গ্রহণ করিয়েছি, এই দায়িত্ব আমি তোমায় ডাকার মতো ডাকিতে পারি না। আমি রাজকার্য পরিচালনায় যেন তোমায় ভুলে যাই। আমি যদি তোমায় ভুলে যাই, তুমি যেন আমায় ভুলে যেও না গোবিন্দ। তাই মন্দিরে এসে নয়নে জলে বক্ষ বেলানিত করে কর্ণদেব বললেন, হে ভগবান, হে বৈকুণ্ঠপতি, আমি জানি তারে দারিদ্রতা খণ্ডে নামে খণ্ডে পাপ। গোবিন্দ, গোবিন্দ, আমি জানি তুমি হইতে নাকি তোমার পরম ভক্তরা বড়, তোমার ভক্তের সেবা দিলে নাকি তোমার সেবা হয়, তোমার ভক্তকে ভালোবাসলে নাকি তোমায় ভালোবাসা হয়, তোমার নাম নাকি ভক্তাধীন ভগবান। তাই কর্ণদেব এমন একজন ধার্মিক রাজা ছিলেন, কর্ণের নিকট এসে যে যাহা চাইত, কর্ণ হস্তে হস্তে সেই ভক্তকে সেই দানই করত। গোবিন্দ, এই জগৎ মাঝে তুমি আমায় যতদিন রেখেছ গোবিন্দ, আমি যেন তোমার ভক্ত চরণ সেবা করতে পারি। গোবিন্দ, হে তোমার ভক্তের সেবার মধ্য দিয়ে যেন আমি তোমার যুগল চরণ সেবায় লাগতে পারি। গোবিন্দ, নিতাই গৌর হরিবল। দেখো, ডাকার মতো ডাকিলে পরে ভগবান থাকিতে না পারে ঘরে, ভগবান ছুটে আসে ভক্তের হৃদয় মন্দিরে। তাই গোবিন্দর মন্দিরে বসে বসে নয়ন জলে বক্ষ বেলানিত করে আমার ভগবানের নিকট বললেন, ভগবান হে, আমি জগতে কিছু চাই না গোবিন্দ, আমি যেন তোমার চরণ প্রাপ্তি হইতে পারি, আমি যেন তোমাকে লাভ করতে পারি। গোবিন্দ পদ্মে বসে বসে বললেন, গোবিন্দ আমার প্রতি বাঞ্ছা পূর্ণ করো দয়াল, শুধু আমার
পতিতকে তড়িয়ে নিও। Krishna, Krishna, বাবা বিষ্ণু, তুই আমার একমাত্র আশা, তুই আমার একমাত্র ভরসা। বিষ্ণুদেব, এই জগৎ ছেড়ে মায়ার জগৎ ছেড়ে গোবিন্দ যেদিন আমায় নিয়ে যাবে, সেদিন কি পারবি আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগতে, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধ্রুবত করতে? গোবিন্দ আমাদের প্রতি কৃপা করবে। পদ্মে গো, আমার বিষ্ণু কি পারবে আমার মতো আমাদের ভক্ত সেবায় লাগতে? বিশ্ব সোনা, বিশ্ব বাবা, তুমি জানো গোবিন্দ আমাদের প্রতি কত কৃপা করে আমাদের একখানা পুত্র সন্তান প্রদান করিয়েছে। পুত্র সন্তান কেন প্রদান করিয়েছে জানো? পুত নামের একটি নরক আছে, পুত নামের একটি নরক আছে। সেই পুত্ররাই পারে ওই পুত নামের নরক হইতে পিতা মাতাকে উদ্ধার করতে। বংশে যদি কোন কৃষ্ণ ভক্ত সন্তান কারো হয়, 10টি সন্তান দিয়ে লাভ নেই। সন্তানের মতো যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, ওই সন্তানের করুণা ও কৃপার বলে পিতা মাতারা পুত নামে নরক হইতে ভগবানের কৃপায় মুক্তি প্রদান করবে। বিশ্ব বিশ্ব বাবা, বলো বাবা, বিশ্ব তুই কি পারবি বাবা এখনো ভক্ত সেবায় লাগতে? বিশ্ব বললেন, পিতা তুমি আমাকে আশীর্বাদ করো পিতা। তোমার মতো দেবতুল্য পিতার দেবীতুল্য মার যদি আমার আশীর্বাদ আমার মস্তকে থাকে, আমি গোবিন্দের কৃপায় আমি পারবো পিতা। তাই তোমার চরণে আমার সহস্র কোটি প্রণাম পিতা। মা, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন তোমাদের সেই বাঞ্ছা পূর্ণ করতে পারি। ভালো সময় কাঙ্গাল ভিক্ষায় তার একমাত্র সম্বল, ভিক্ষা না পেলে তার উপবাস দিন রাত্রি চলে যায়।
এমন একজন ভগবানের পরম ভক্ত